ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমাদের তৈরি হচ্ছে প্রোফাইল ডোর। তো আসো দেখাই। এগুলো হচ্ছে 9 ফুট করে আছে প্রোফাইল ডোর। এগুলো হচ্ছে হ্যান্ডেল। এগুলো এখন ইউনিক যে ডোরগুলো হয় দেখতে পাচ্ছি, এগুলো হ্যান্ডেল। আর এগুলো হচ্ছে লেন্স আর কি, এগুলো উইথাউট হ্যান্ডেল। ঠিক আছে, আমাদের এখন মেশিনে কাটা হচ্ছে, দেখাবো আমি। তো প্রোফাইল ডোরের প্রসেসটা আমি দেখাবো কীভাবে রেডি হয়। তো প্রথমে প্রোফাইলগুলোকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মানে 45 ডিগ্রি করে কেটে নেব। প্রথমে কাটার মেশিনে করে 45 ডিগ্রি করে কেটে নেবার পরে মানে এরকমভাবেই তৈরি হবে, যেমন রেডি করা আছে একটা, এরকমই সেম তৈরি হবে আর কি। মানে আগে 45 mm করে কেটে সেইগুলো হোল করার মার্কিং করে নেব ভালো করে, দু সাইডেই অল সাইডে হোল করার মার্কিং করে নেব আমরা। তো এইভাবে হোল মার্কিং হয়ে যাবে দু সাইডেই, এরকম দুটো করে স্ক্রু হবে, দু সাইডেই মার্কিং হয়ে যাবে। এরকমভাবে হোল মার্কিং করার পরে আমরা ফুটো করব। তো মার্কিংয়ের মাঝখানে আমরা হোল করে নিচ্ছি আগে। এরকমভাবে পুরো মাঝখানে হোল হয়ে যাবে সবগুলো, দু সাইডে, ওপরে নিচে সাইডে, মানে ভার্টিক্যাল হরিজন্টাল যত আছে সবগুলো এরকম দুটো করে ফুটো হয়ে যাবে। মার্কিং করে দুটো করে ফুটো করে নিতে হবে, কেননা এল কানেক্টারের মার্কিং এগুলো যে কানেক্টারের সঙ্গে জয়েন্ট হবে তার হোল হচ্ছে আর কি। এগুলো এরকম পুরো মাঝখানে হোল হয়ে যাবে। তো হোল হয়ে যাওয়ার পরে এরকম সেই হোলের ওপরে আমরা থ্রেড মেরে দেবো, যাতে স্ক্রুর মাথাটা উঠে না থাকে। স্ক্রুর মাথাটা ওই মানে প্রোফাইলের সঙ্গে যেমন লেভেল হয়ে যায়, সেই জন্য ওপরে বড় বিট দিয়ে আমরা থ্রেড মেরে নেবো সবগুলোতেই, যত ফুটো আছে সবগুলোতেই থ্রেড মেরে নেব। তো সবগুলোতেই আমরা হোল করে থ্রেড মেরে রেডি করে নিয়েছি সবগুলোই, দেখতেই পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে। এই যে সবগুলোই ওপর নিচে সবগুলোতেই দুটো করে ফুটো করে আমরা বড় বিট দিয়ে থ্রেড মেরে নিয়েছি, যাতে স্ক্রুর মাথা উঠে না থাকে। দেখো এরকমভাবে স্ক্রুর মানে হোলগুলো এরকম হবে। আর এটা তো ড্রয়িং করা ছিল আমাদের, এর হাইট ছিল 2858 হাইট ছিল আমাদের প্রোফাইল ডোরগুলোর। আর এই যে এল কানেক্টার, এই এল কানেক্টার দিয়ে আমাদের জয়েন্ট হবে। জয়েন্ট করবো, কীভাবে জয়েন্ট হয়ে যাবে। তো কীভাবে জয়েন্ট হয় দেখো, এরকম এল কানেক্টার গ্রুপের ভেতরে গ্রু করা আছে ভেতরে, এই যে এই গ্রুর ভেতরে গ্রু ঢুকে যে এরকম এল কানেক্টারগুলো জয়েন্ট হবে। মানে এই এল কানেক্টারের সঙ্গেই এই ফুটোগুলো যেমন পুরো পারফেক্টলি মিলে, নাহলে তো গ্যাপ চলে আসবে কর্নারে। এরকমভাবে জয়েন্ট হবে সবগুলোর। তো আমরা তাড়াতাড়ি করে সবগুলোর হোলগুলোতে স্ক্রুগুলো লাগিয়ে দিলাম, লাগিয়ে দেওয়ার পরে সবগুলো জয়েন করে নিব। সবগুলো জয়েন করার পরে আমরা ফিনিশিংটা দেখব যে ঠিকঠাক আসছে নাকি, সেটা আমাদের দেখে নিতে হবে। তো আমরা আগে স্ক্রুগুলো লাগিয়ে নিই, লাগিয়ে নেবার পরে দেখতেই পাচ্ছ গাইস, ফিনিশিংটা এরকম এক চুলো গ্যাপ থাকবে না। দেখো আমি অনেক কাছ থেকে দেখাচ্ছি, পুরো পারফেক্টলি ফিনিশ আসছে, দেখতেই পাচ্ছ। তো এরকম ফিনিশিং আসা দরকার। তো আমরা সব ফ্রেমগুলো আগে তাড়াতাড়ি করে এল কানেক্টারের সঙ্গে জয়েন করে নিই। তো আমরা একের পর একটা করে সবগুলো জয়েন করে নেবার পরে সবগুলো একবার করে চেক করব যে ফিনিশিংটা ঠিকঠাকভাবে আসছে কি না, সেটা দেখা দরকার। গ্যাপ যেমন না আসে সেগুলো খেয়াল রাখতে হবে। আমরা পারফেক্টলি সব কিছু করেছি, গ্যাপ তো আসার কথা নয়, তবু আমরা চেক করে নেওয়াটা দরকার। তো দেখতেই পাচ্ছ গাইস, আমাদের তো গ্যাপ কোনো আসছে না। তো আমরা ভালো করে পেপারগুলো তুলে চেক করে নেব যে গ্যাপ আসছে কি না, আপনাদেরকেও শেয়ার করছি সেটা। দেখো এক চুলও গ্যাপ নেই, একদম পারফেক্টলি জয়েন্ট হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো এরকমই আসা দরকার। তো আমরা সব ফ্রেমগুলো একের পর একটা করে সবগুলোই রেডি করে নেব তাড়াতাড়ি করে। তো গাইস আমরা ভিডিও তো বেশি বড় করি নাই, ছোটোই করে করেছি। আর আমার এই ভিডিও কেমন লাগছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আর আমার এই কাজ কেমন হচ্ছে, আপনাদের কেমন লাগছে সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন। তো এরকম কাজ যদি করার থাকে তার জন্য আমাকে যোগাযোগ করতে পারো। আর দেখতেই পাচ্ছ আমাদের ফাইনালি সব কিছু রেডি হয়ে গেছিলো। আর আমার হচ্ছে দোকানটি অবস্থিত মানে ব্যাঙ্গালোরের
ক্যালিকাটা ভিলেজে যদি আপনারা কেউ ব্যাঙ্গালোরে আসেন তাহলে অবশ্যই ভিজিট করতে পারেন। আজকে তো 10টা ডোর রেডি করলাম। রেডি করার প্রসেস কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওতে গ্লাস লাগাতে বাকি আছে, গ্লাস কিভাবে লাগে তার ভিডিওটা আমি পরে দেখাবো। তো আজকের মতো শেষ। ডোর প্রসেস করার ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করলাম। তো কেমন লেগেছে আমার ভিডিওটা আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আর এইরকম ভিডিও পেতে আমাকে ফলো করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।